হ্যালো গাইস, আমাদের ইন্ডিয়াতে সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে আধার কার্ড। আর আধার কার্ড কিন্তু ভারতবর্ষে কিন্তু প্রত্যেক ব্যক্তির কাছে কিন্তু অবশ্যই আছে। আর আধার কার্ডে সিস্টেম আর রুলস আর রেগুলেশনস কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু মেনে চলতে হবে, না হলে কিন্তু প্রবলেম অবশ্যই পড়বে। আধার কার্ডে যাদের অবশ্য 10 বছরের পুরনো অবশ্যই আধার কার্ড হয়ে গেছে, যাদের 10 বছরের পুরনো আধার কার্ড হয়েছে, তো প্লিজ ওই সমস্ত ব্যক্তি কিন্তু আবার রিপিট করে আপনাকে বায়োমেট্রিক রিপিট করে আপনাকে ফটো আপডেট রিপিট করে আপনাকে অ্যাড্রেস প্রুফ সমস্ত রকম জিনিস কিন্তু আপনাকে আপডেট করতে হবে। যদি অবশ্য না করেন তাহলে অবশ্য আপনার প্রবলেম অবশ্য হতে পারে, যেহেতু আপনি 10 বছর আগে আপনার ফটো, এখনকার 10 বছর পরে কিন্তু ফটো অনেক চেঞ্জ, আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অবশ্যই চেঞ্জ, আপনার অ্যাড্রেস প্রুফ হলেও চেঞ্জ হলেও হতে পারে। তো সে সমস্ত প্রসেস পদ্ধতি কিন্তু আধার কার্ড ইউআইডিএ থেকে অবশ্যই বলছে। যাদের 10 বছরের পুরনো আধার কার্ড আছে, তো প্লিজ অবশ্যই কিন্তু আধার কার্ডে অবশ্যই সমস্ত রকম জিনিস কিন্তু আপনাকে আপডেট করতে হবে। দুটো অবশ্য এমন ডকুমেন্টস আছে যে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। ওকে, কোন দুটো অবশ্য ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে আধার কার্ডে, তো সেই প্রসেস পদ্ধতি কিন্তু অবশ্যই জানবো। যদি অবশ্য আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন। তো লেটস স্টার্ট। আধার কার্ড সক্রিয় রাখতে এই দুটি কাগজ আপডেট করুন আর এতদিন পাবেন সুযোগ। আপনার আধার কার্ড যদি সক্রিয় রাখতে চাইছেন তো এই দুটো কাগজ আপডেট করুন আধার কার্ডে, তবে গিয়ে আপনার আধার কার্ড ঠিক থাকবে। কোন কাগজ, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আধার কার্ড নিয়ে সরকারের নির্দেশ, তা নিয়ে বিভ্রান্তির শেষ নেই। এরই মধ্যে আবার এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ইউআইডিএআই কর্তৃপক্ষ। আধার কার্ড সক্রিয় রাখতে ভারতীয় নাগরিকদের এবার এই দুটো নথি বা ডকুমেন্টস আপডেট করার নির্দেশ দিল তারা। আবার কিন্তু ইউআইডিএআই থেকে আদেশ বা নির্দেশ এসছে যে আধার কার্ডের দুটো নথি বা দুটো ডকুমেন্টস ওতে কিন্তু আপডেট করতে হবে, না হলে কিন্তু আধার কার্ডের প্রবলেম আসতে পারে। তো আধার কার্ড থেকে বিশাল বড় আপডেট এসছে ইউআইডিএআই কর্তৃপক্ষ থেকে। ওকে, এই মুহূর্তে ফ্রিতে আধার কার্ড আপডেটের সুযোগ আছে। সময়সীমা গত 14ই মার্চ 2024 তারিখ শেষ হওয়ার কথা ছিল। অলরেডি জানেন যে আধার কার্ডের আপডেটে 14ই মার্চ 2024 লাস্ট তারিখ ছিল। অবশ্যই কিন্তু এটা ভালো করে সবাই জানে। অপরে 3 মাস কিন্তু অলরেডি কিন্তু বাড়িয়ে দিয়েছে, ফলে আগামী 14ই জুন 2024 তারিখ পর্যন্ত বাড়িতে বসে অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ বৃদ্ধি করা হয়েছে। 14ই জুন অবধি কিন্তু আধার কার্ডে আপডেটের বিনামূল্যে কিন্তু আপডেট বাড়িয়ে দিয়েছে। 14ই জুন মানে 3 মাস বাড়িয়ে দিয়েছে। ওকে, এরপর আধার কার্ড আপডেট করতে হলে আপনাকে রীতিমতো টাকা খরচ করে সেই কাজ করতে হবে। 14ই জুন অবধি আপনাকে ফ্রিতে আপডেট করতে পারবেন। ইউআইডিএআই কর্তৃপক্ষ আধার আপডেট নিয়ে জানিয়েছে 10 বছরের বেশি পুরনো আধার কার্ড যাদের আছে তাদেরকে এই সময়ের মধ্যে আপডেট করতে হবে। যাদের কাছে 10 বছরের পুরনো আধার কার্ড আছে তো প্লিজ ওরা কিন্তু আধার কার্ড আপডেট করবেন সমস্ত রকম জিনিস দিয়ে। বিষয়টি বাধ্যতামূলক না হলেও তা করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ তাতে দরকারি সময় সমস্যা এড়ানো যাবে। উল্লেখ্য 2023 সালের জানুয়ারি মাসের তথ্য বলছে ভারতে এই মুহূর্তে প্রায় 136 কোটি আধার কার্ড আছে। 2023 সালের জানুয়ারি মাসের রেকর্ড বলছে যে ভারতে 136 কোটি আধার কার্ড কিন্তু আছে। এটা কিন্তু অবশ্যই জানাচ্ছে ভারত সরকার। ওকে, তো বিষয়টি আধার কার্ডে এই দুই নথি কেন আপডেট করতে হবে, আধার কার্ডে যে দুটো যে ডকুমেন্টস আপনাকে কেন আপডেট করতে হবে, এটা অবশ্য জানা খুবই জরুরি। যে নতুন আপডেট কোন দুটো নথি জেনে নেওয়া যাক। দেশের একটা বড় অংশের মানুষ বহুদিন আগে আধার কার্ড তৈরি করেছিলেন। ওকে, কিন্তু এতদিনে সেই তাদের বাসস্থানের ঠিকানা, মুখের ছবি, বায়োমেট্রিক তথ্য ইত্যাদি বদলে গিয়ে থাকতে পারে। আপনারা অবশ্য 10 বছর 15 বছর আগে কিন্তু আধার কার্ড বানিয়েছেন,
আপনার 10 বছর পরে কিন্তু ঠিকানা, বুকের ছবি, আপনার বায়োমেট্রিক তথ্য ইত্যাদি কিন্তু 10 বছর পরে কিন্তু অলরেডি কিন্তু বদলে গিয়েছে। বদলে যাওয়ার কারণে কিন্তু অনেক প্রবলেম ফেস হতে পারে আধার কার্ডে, আর সেই কারণে আধার কার্ডের তথ্য আপডেট করতে বলা হচ্ছে। কারণ এই এত দীর্ঘ সময় পর আপনার আধার কার্ডে যে তথ্যগুলি আছে তা আপডেট না হলে আধারের উদ্দেশ্যেই অকেজো হয়ে পড়বে। যারা 10 বছর 15 বছরের আগে যারা বায়োমেট্রিক আপডেট করেছিল, ফটো আপডেট করেছিল, 10 বছরের 15 বছরের পরে ওই সমস্ত ফটো কিন্তু আপনার মুখের চেহারা, আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, আপনার ফটো সমস্ত রকম জিনিস কিন্তু চেঞ্জ হয়েছে। তো আপনাকে চেঞ্জ করাতে হবে আবার রিসেন্ট করে। ইউআইডিআই ঠিক করেছে 10 বছরের বেশি পুরনো আধার কার্ড হলেই তা আপডেট করতে হবে। 10 বছরের পুরনো আধার কার্ড যদি আপনার থাকে, আপনাকে বায়োমেট্রিক, ফটো, আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার ঠিকানা সমস্ত জিনিস কিন্তু আবার নতুন করে আপডেট করতে হবে। এবার কেউ ভাবতে পারেন 10 বছরের আগে যে ঠিকানায় বসবাস করতেন বর্তমানে সেই একই ঠিকানায় আছেন। যদি অবশ্যই 10 বছর আগে কোন ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানায় যদি আপনি আছেন বা না আছেন, তাহলে নতুন করে সে আপডেট করবেন। ওকে, নতুন করে কিন্তু সমস্ত রকম জিনিস কিন্তু আপনাকে আধার কার্ডে আপডেট করতে হবে। তাদেরকে বলার ভালো করে দেখে নিন আপনার ঠিকানার ইংরেজি স্পেলিং ঠিক আছে কি না, সেখানে ভুল থাকলে আপডেট করুন। যদি আপনার ইংরেজি স্পেলিং যদি ঠিক আছে, যদি না থাকে সেখানেও আপনি আপডেট করুন। ওকে, আর যদি সব ঠিক থাকে এরপর আপনার ছবি আপডেট করুন। আপনার ছবি 10 বছরের 15 বছরের পুরনো ছবি আপনার আধার কার্ডে আছে, তো সেটাও আপনাকে আপডেট করতে হবে নতুন ছবি বসিয়ে। কারণ 10 বছর আগে আপনাকে দেখতে যেমন ছিল, 10 বছর পর অবশ্যই আপনার দেহাকৃত ও লুকের পরিবর্তন ঘটেছে। তো প্লিজ আধার কার্ডের ছবির পরিবর্তনও করবেন, আপডেটও করাবেন। আপনার সমস্ত রকম আধার কার্ডে কিন্তু সমস্ত রকম জিনিস কিন্তু আপডেট করাতে হবে। 10 বছরের পুরনো যদি আপনার আধার কার্ড থাকে, তো ফটো, বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট, আপনার অ্যাড্রেস সমস্ত রকম জিনিস আপনাকে নতুন করে আবার আপডেট করে আধার কার্ড বানাতে হবে। এর পাশাপাশি ইউআইডিএআই জানিয়েছে আধার কার্ডকে সক্রিয় রাখতে হলে আপনার পরিচয়পত্র এবং ঠিকানা এই দুটি বিষয়ে একটি করে কাগজ অর্থাৎ নথিপত্র আপডেট করতে হবে। ইউডিআই জানিয়েছে যে আপনার আধার কার্ডকে সক্রিয় রাখতে ভালো রাখতে গেলে অলরেডি পরিচয়পত্র, ঠিকানা দুটি বিষয় একটি করে কাগজ অর্থাৎ নথিপত্র আপডেট করতে হবে। ক্লিয়ার? কিভাবে এই দুই নথি আধার কার্ডে আপডেট করবেন? আপনি কিভাবে আপনার দুটো নথি আধার কার্ডে আপডেট করবেন? যদি আপনি আধার কার্ডে আপডেট করতে গেলে আপনাকে আধার সেবা কেন্দ্র या সিএসসি সেন্টার বা আপনার সাইডে আপনার গ্রামে অলরেডি সাইবার ক্যাফে গিয়ে আপডেট করতে পারবেন। সো থ্যাংক ইউ। যদি অবশ্য আপনার আধার কার্ড 10 বছরের পুরনো যদি হয়ে থাকে, তো প্লিজ আধার কার্ডে অবশ্য 3টে ইম্পর্টেন্ট জিনিস থাকে। একটা হচ্ছে আধার কার্ডের অ্যাড্রেস, 2 নম্বর হচ্ছে আধার কার্ডের ফটো, 3 নম্বর হচ্ছে আধার কার্ডের বায়োমেট্রিক। অবশ্যই আপনি জানেন 10 বছর আগে আপনি যে বায়োমেট্রিক করেছিলেন, 10 বছর আগে আপনি যে ফটো লাগিয়েছিলেন, 10 বছর পরে আগে অবশ্য যে আপনি অ্যাড্রেস প্রুফ দিয়েছিলেন, এই 3টে জিনিস কিন্তু 10 বছরের পরে কিন্তু অলরেডি চেঞ্জ হতে পারে। যে ফটো আপনি 10 বছর আগে আপনি লাগিয়েছিলেন সে ফটো কিন্তু আপনার চেহারা কিন্তু চেঞ্জ হয়েছে। আপনি 10 বছর আগে অবশ্য যে বায়োমেট্রিক করেছিলেন, আপনার ফিঙ্গারপ্রিন্টে বায়োমেট্রিক কিন্তু অবশ্যই চেঞ্জ হতে পারে। আপনি 10 বছর আগে যে অ্যাড্রেসটা অবশ্য আপনি দিয়েছিলেন, 10 বছর পরে কিন্তু চেঞ্জ হতে পারে। তো এই সমস্ত জিনিস কিন্তু আপনাকে ইউআইডিআই থেকে আধার কর্তৃপক্ষ থেকে আপনাকে জানকারি দিচ্ছে যে আপনি আবার রিপিট করে আপনি আপনার আধার কার্ডকে আপনার সমস্ত রকম জিনিস কিন্তু আপডেট আর আপলোড করুন। যদি অবশ্য না করেন, পরের দিকে যে সমস্ত আধার কার্ড থেকে বেনিফিট পাচ্ছেন তো সেগুলো অবশ্য নাও পেতে পারেন। তো প্লিজ আধার কার্ডের যে রুলস, যে রেগুলেশনস আছে বা দিচ্ছে, অবশ্যই আপনাদের ফলো করা দরকার। ওকে, যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে আবার
ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিপস আর ট্রিক্স এই চ্যানেলে নিয়ে আসি। সো থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।